আমি রুহিকে বিয়ে করতে চাই। এই ছেলে, তুমি ভাবলে কি করে তোমার মতো একটা বেয়াদব, অসভ্য, অপদার্থ ছেলেকে আমার মেয়ে পছন্দ করবে? তুমি কি আমাকে এখানে অপমান করার জন্য নিয়ে এসছো, যাদের অতিথি আপ্যায়ন করার মতো ন্যূনতম জ্ঞানটুকু নাই? অতিথিকে কিভাবে আপ্যায়ন করব, তার সাথে ব্যবহার কি হবে, সেটা নির্ভর করে অতিথি কেমন। অতিথি যদি খুব নিম্ন শ্রেণীর হয়, ব্যবহারটাও সেরকম হয়। মুখ সামলে কথা বলবেন আপনি। আপনি জানেন না যে আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? জানবো না কেন, আমি জানি তো। বাংলাদেশের টপ 10 বিজনেসম্যানদের আপনি একজন, এনায়েত করিম। রুহি কোথায়? রুহি, রুহি, এসব কি হচ্ছে? তোমার বাবা আমাদেরকে কেন অপমান করছেন? কই কি করছে? তোমাদের যেটা প্রাপ্য সেটাই তোমাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে। মানে এভাবেই চলে যাবেন? আপনার পাপের হিসাবটা নিয়ে যাবেন না? পাপের হিসাব? এনায়েত করিম, আমার ছেলেকে বিনা অপরাধে 1 বছর আপনি জেলে ভরিয়ে রেখেছেন। আমার নির্দোষ ছেলে কোনো অপরাধ ছাড়া তাকে আপনি জেলে রেখে দিয়েছেন। আপনার ছেলের নাম কি? মারুফ ইসলাম। আমার ভাইয়ের নাম মারুফ ইসলাম। মনে পড়ছে আঙ্কেল? আপনার অফিসেই চাকরি করতো সে। স্যার বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না। আমি ফাইনাল ছাড়পত্র দেবার আগে খুব সুন্দর করে চেক করে পাঠিয়েছি। তাহলে গেল কোথায়? আচ্ছা, তুমি কি এটাকে ছেলে খেলা মনে করতেছো? তোমার কারণে এত বড় লোকসান কোম্পানি, কিন্তু আমি এটা মেনে নিব না। আমি তোমাকে পুলিশে দিব। স্যার আমি আপনার পায়ে পড়েছি, এমন করবেন না। আমাকে একটা সুযোগ দেন, একটা সুযোগ চান। তুমি কি মানুষ? নিজের স্বার্থের জন্য একটা সাধারণ ছেলেকে তুমি মামলাতে ভিতরে ঢুকে দিয়েছো। হাউ কুড ইউ ডু দ্যাট বাবা? বলো, নামিয়ে কথা বলো নেহাল। এখানে তোমার চেঁচামেচি শোনার জন্য কেউ নেই। আমার জবাব চাই। আই ওয়ান্ট অ্যান অ্যানসার। তুমি কেন একটা ছেলের ক্যারিয়ার নষ্ট করেছো? জবাব? কিসের জবাব? কিসের জবাব চাও তুমি? যখন তুমি মারামারি করে বেড়াও, মাস্তানি করে বেড়াও, সাধারণ মানুষের ক্ষতি করে বেড়াও, তখন সব কে ম্যানেজ করে? আমাকেই তো ম্যানেজ করতে হয় নাকি? আরে উকিল দিয়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানিয়ে কতবার তোমাকে কত জায়গা থেকে উদ্ধার করতে হয়েছে আমাকে। ওই তখন তো তোমার নীতি কথা ছিল না। তাই বলে একটা মানুষের জীবনে তুমি এভাবে খেলা করবে? মানুষের জীবন নিয়ে খেলা? মনে করে দেখো, এই তোমার কারণে কত মানুষের সাথে আমি এর থেকে ভয়ঙ্কর খেলা খেলেছি। তোমার কারণে। তখন তো তুমি কোনো প্রতিবাদ করো না। এখন তোমার স্বার্থে আঘাত লেগেছে তাই তুমি প্রতিবাদ করছো, তাই তো? সরি ফর এভরিথিং। আপনি একটা মানুষ এত নির্লজ্জ হয় কি করে? কালকে এত অপমান করলাম, তারপর আবার চলে আসছে আজকে। ভালোবাসলে আঘাত সইতে হয়, দুঃখ লুকাতে হয়, ছায়ার মতো হাঁটতে হয়, ভালোবাসি বলতে হয়। জীবনে যত বাধা আসুক না কেন, আমি তোমাকে ছাড়বো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসেন? আপনি ভাবলেন কি করে যার বাবার কারণে আমার সহজ সরল ভাইটা আজকে জেলে দিন কাটাচ্ছে, তাকে ভালোবাসবো আমি? এখানে আমার কি দোষ? দোষটা তো আমার বাবার, আমি তো কিছু করিনি। ঠিক তেমন ভাবে আমার ভাইয়েরও না কোনো দোষ নেই। আমার নিরপরাধ ভাইটা আজকে বিনা অপরাধে জেল খাচ্ছে। তাই বলে তুমি আমাকে এই জন্য শাস্তি দিবে? দেখো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ তুমি আমার সরিটা অ্যাকসেপ্ট করো। সরি একসেপ্ট করতে হলে আপন হতে হয়। আপনি আমার কেউ। নেক্সট টাইম আপনি আমাকে আর বিরক্ত করবেন। রুহি, তুমি তো বলেছো তোমার বাসার সামনে এসে তোমাকে বিরক্ত না করতে, সেই জন্য তোমার ক্যাম্পাসের সামনে চলে এসেছি। আপনি নিজেকে অনেক চালাক মনে করেন? চালাক মনে করার তো কিছু নেই, আমি এমনিতে অনেক চালাক। তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ভালো না বাসবে, আমি তোমার পিছু ছাড়ছি না। ওদিন অনেক বাড়াবাড়ি করছিলি না, আজকে দেখি তুমি কে বাঁচে। আমি কোনো ঝামেলা চাই না। ঝামেলা করতে না চাস তো এখান থেকে চলে। আমার ক্যাম্পাসে এসে দাদাগিরি দত্ত শালারে ভয় পাইছে। রুহি, ছেলেটা কি শুরু করেছে বলতো? এরকম করলে লোকে কি বলবে? কেন, কি হয়েছে? আরে নিচে দাঁড়িয়ে আছে বাসার সামনে, মানুষ তো সত্যি ঘটনাটা বুঝবে না। দেখ, তুমি আবার আসছো? আপনি রুহিকে বলেন আমার সরিটা অ্যাকসেপ্ট করতে, তাহলে আমি চলে যাবো। তুমি চরম বেয়াদব। তোমার মতো বেয়াদবের শিক্ষা হওয়া দরকার, কিন্তু কে দেবে শিক্ষা? বাপের টাকার জোরে সব পার পেয়ে যাচ্ছ। আমি এখানে ভালোবাসার জন্য এসেছি, টাকার জন্য নয়। আর আপনি আমাকে যতটা খারাপ ভাবছেন, আমি যতটা খারাপ নই। ভালোবাসা? তুমি কিন্তু লিমিট ক্রস করেছো। যাও যাও বলছি, এখান থেকে চলে যাও। ভাই, তোর বাবাকে আবার ওই দিনের মতো মারবে নাকি? তোর বাবাকে চলে আসতে বল, তাড়াতাড়ি বল। বাবা, তুমি তাড়াতাড়ি আসো তো। বাবা, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা? জোরে বলে ফেলো, আমার বের হতে হবে। তুমি রুহির ভাই মারুফের বিরুদ্ধে যে মামলাটা দিয়েছো, সেটা তুলে নাও। মামলা তুলে নিবো কেন? তাতে আমার লাভ কি? কারণ মারুফ নিরপরাধ। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি রুহিকে ভালোবাসি। মানে যারা আমাদেরকে এতটা অপমান করলো, তাদের কথা দ্বিতীয়বার ভাবতে তোমার লজ্জা লাগে না? ওর কি আত্মসম্মান বোধ বলতে কিছু নাই? ভালোবাসার কাছে আত্মসম্মান থাকে না? ওদের তো কোনো ভুল নেই। ভুলটা যেহেতু আমাদের, সেই জন্য তো আমাদেরকে কথা শুনিয়েছে। আপনি কে ভাই? এইভাবে আমাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসলেন। আপনার পরিচয়? দিস ইজ নেহাল, আই এম ইউর ব্রাদার ইন ল। রুহির প্রেজেন্ট এন্ড ফিউচার এভরিথিং। কি আমার বোনের বিয়ে হয়ে গেল আর আমার কেউ জানাইলো না? বাসায় যে সবাইকে বকা দিয়ে দিবেন। হ্যাঁ অবশ্যই, আমাকে ওরা এইভাবে পর করে দিল। ছাড়াতেইছি। কিরে বাবা, কিছুই তো জানলাম না। ভাইয়া, তোর না আরো 1 বছর সাজা কাটার কথা ছিল। তোর জামাই আমাকে ছাড়িয়ে এনেছে। কি?